টাটা টাটা। মামুনি আসছি, বাপি এলাম, সবাই টাটা। বাপি দরজাটা টেনে দাও না, দুষ্টু ঠান্ডা লাগবে। পেছনে গাড়ি। চলে এসো। কি এনার্জি স্কুলে যাওয়ার নামে, একদম মানে ফুরফুরে মেজাজ। দেখছো নাচতে নাচতে স্কুলে যায়, ভীষণ মজা পায়। আর স্কুলে কোনো দিন বলে না যে আমি যাব না মাম্মা আজকে স্কুলে। সব সময় মানে ঘুম যতই না পুরুক, যত যাই হোক, যত রাত করেই ঘুমাক, উঠলেই বলবে মাম্মা স্কুলে যাব। কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে। চলো মাম্মা, রোদে একটু দাঁড়াই, বাবাই গাড়িটা বার করুক। আসো। তোমাকে রান করতে বলেছে না, শিগগিরই রান করে যাবো আমরা রোদে। গো 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 গো। হ্যাঁ তোমার ছবি সুন্দর না, জাদু। প্রথম মনে হয় সোনাইকে আমি স্কুলে রেখে বাড়িতে আসলাম, কারণ একটু দরকারেই আমি বাড়ি এসেছি। নাহলে যে এরকম না যে কয়েকদিন হয়ে গেছে বলে এবার থেকে বাড়ি আসবো। মামনি বলছে তুমি তো সেই বাইরে থাকো, অসুবিধা কি, বাড়ি চলে আসবে, সুমন যেহেতু আসেই। আমি বলছি না, আমি আস্তে আস্তে আজকে আমার এত মন খারাপ লাগছে। আমি ভাবছি যে সোনা ভেতরে রয়েছে, আমি বাইরে থাকলে অন্তত একটু মানে কি বলবো, মনের সান্ত্বনা। তারপরে যখন ঘুরে টুরে যেই টাইমটা হয় তাড়াতাড়ি করে স্কুলের সামনে আসা। তো যাই হোক, একটু কারণবশতই আজকে বাড়িতে আসতে হয়েছে। তো এসছি যখন, আমি ভাবছি একেবারে স্নান টান করে নেবো, কারণ সোনাই আসলে তখন এই যে টাইমটা ওখানে থাকি বলে সেগুলো হয় না, অনেকগুলো কাজ সেগুলো এখন করে নিয়ে তারপরে যদি ওকে আনতে যাই তাহলে আমার কাজগুলো হয়ে যাবে। ও আসলে ওকে নিয়ে থাকতে পারবো। এক একদিন আমাকে ছাড়তেই চায় না, যাকে ধরে যেদিনকে হাত ধরে তার সাথে ঘুরবে, সব কিছু করবে। তো তখন আমার স্নানেও অনেকটা দেরি হয়ে যায়, ওর স্নানের পরে আমার যেহেতু দেরি হয়, ওই জন্য ওকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যাবে। তো ওই জন্য আজকে স্নান ফান সব কিছু করে ওকে আনতে যাব। টিফিন নিয়ে এসেছি, কচুরি, এটা খেয়ে নিই। এই যে পুরো গাড়ি গন্ধে মমা হচ্ছে। কচুরি এখানে দিয়েছে লঙ্কার চাটনি, জিলিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি। আর এই যে তরকারি, কচুরিটা মানে গাড়িতে ঢোকানো মাত্রই একটা হিঙের গন্ধ এত সুন্দর দিচ্ছিল। টিফিনটা করে নি। কে বলেছিলাম সোনুর পেছনে, বাপরে বাপ, আমি যে স্নানটা করতে পেরেছি সেটা বলতে হয় আমার ভাগ্য। তো ও বেরিয়েছে, আমি চট জলদি 2 মিনিটের মধ্যে স্নান করে বেরিয়ে গেছি। তো আরেকটু আগে আমি করে বেরিয়ে আসতে পারতাম, হয়তো গিয়ে ওখানে দাঁড়িয়েও থাকতাম। কিন্তু ওই যে যার পেছনে পড়েছি আজকে, তার পেছনে পড়লে যে কোনো কাজে তুমি লেট করবেই। একটা বেজে গেছে আর গেটও খুলে দিয়েছে। বাবা যেহেতু ওখানে রয়েছে, আমি ওই জন্য বাবাকে কার্ডটা দিয়ে এসেছিলাম বুদ্ধি করে, যে যদি বাই চান্স আমার 2 মিনিট লেটও হয়, বাবা যাতে ওকে নিয়ে স্লিপগুলো চড়াতে পারে। তো বাবা এক্ষুনি জাস্ট ফোন করলো, বলছে তোরা কোথায়। আমি চলেই এসেছি, তুমি ঢুকে যাও, তারপর আমি যাচ্ছি। চলো, এসে গেছি স্কুলের সামনে। মামা এগুলো না, আমরা অনেক কিছু অন্য কিছু নেবো মামা। আচ্ছা ঠিক আছে, চলো নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে আমার হাতে দাও। চলো আসো, আসো আমার কাছে। বাবাই ওদিকে চলে গেছে, আমি চলে গেলাম কিন্তু। টাটা টাটা। আমরা এসেছিলাম স্পেন্সার্সে, তো টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিতে। কি কি নেবে তুমি দেখো এখান থেকে মাম্মা। দেখো দেখো কি কি নেবে, এখান থেকে আসো, কি কি নেবে তুমি সেটা দেখো। বুঝতে চাইছে না যে কোনটা ভালো, ওর যেটা পছন্দ হচ্ছে দেখে সেটাই নিয়ে নিচ্ছে। এগুলো সবকিছু আজকে নিয়ে এসেছি। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। ফার্স্ট ভাবছিলাম ব্যাগ নেবো না, তারপর দেখলাম একটা একটা করে অনেকগুলো জিনিসই হয়ে গেছে, ব্যাগ নিতে হবে। আর ব্যাগটা ওই ইসের, যেটার মধ্যে অনেক আগে আসন বোনা হতো না, ও মানে ওই কি বলে ওটাকে, উল দিয়ে আসন বোনা যায় সেই রকম টাইপের, মানে এখান দিয়ে সেই ইয়েগুলো করা রয়েছে। তো গ্রসারি আইটেম নেওয়ার জন্য যেহেতু এই ব্যাগগুলো, ওই জন্য একটু এটাতে পোক্তও হয়, প্লাস্টিক টাইপের। তো এই যে ফার্স্ট বেরিয়েছে ডার্ক ফ্যান্টাসি, অনেক কিছু টুকটাক খুচখাচ খাবার দাবার নিয়েছি। কেকের প্রচুর ভ্যারাইটি নিয়েছি।
এই একটা এই যে লটি চকোপাই, এটা তো ওখান থেকেই খুলে নিয়েছে চুপা চুপস, কিন্তু এই চুপা চুপসগুলো অন্যরকম, মানে নর্মাল যেটা সেটা না, রাউন্ডের মধ্যে ভেতরে আবার কী সব ফিল করা রয়েছে। এটাও খেতে ভালো, আমি খেয়েছিলাম। এই একটা প্যাকেট ওখানেই খুলে নিয়েছে। আর বাউলি নিয়েছি অনেকগুলো ফ্লেভারের। বাউলির একটা নর্মাল ফ্লেভারই, শুধু চকলেট ফ্লেভারটাই এখানে পাওয়া যায় মানে আশেপাশের দোকানগুলোতে। তো এটা নিয়েছি একটা স্ট্রবেরি ক্রিমের, মানে এটা জেলি টাইপের, লেখা তো রয়েছে স্ট্রবেরি ক্রিম, বাট জেলি টাইপের, খেলে বুঝতে পারবো কেমন টেস্ট। আর এটা হয়তো ওর বেশি ভালো খাবে এই ভেবেই আমি দুটো নিয়েছি, এই আর একটা। আর এটা তো স্কুল থেকেই সেই কেনা ছিল সবাই মিঠে। আর এই যে ব্যাস, এই টুকিটাকি আমার ফুচকার জিনিসপত্র কিছু কেনার ছিল, সেগুলো কিনেছি। আর আজকে একটা ভীষণ মজার বিষয় হয়েছে, যেটা তোমাদেরকে না বললে না আমার পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে। আজকে কি হয়েছে, আমার যেহেতু যেতে একটু দেরি হয়ে গেছিলো, আমি তোমাদেরকে যেতে যেতেই বলছিলাম যে আমার যেতে যেতে হয়তো সোনায় ছুটিও হয়ে যাবে, যেহেতু বাবা আছে একটা ভরসা, যে বাবার কাছে আমি কার্ডটা দিয়েও এসেছি। তো বাবা সোনাইকে নিয়ে পার্কে একটু খেলতে ঠেলতে পারবে, তার মধ্যে আমি চলে যাবো। হয়তো আমার বড় থেকে বড় 3 মিনিট লেট হয়েছে। তো এবার গিয়ে আমি দেখছি বাবা সোনাই পার্কের মধ্যে খেলছে, বেরিয়ে চলে এসেছি, ভালো কথা। তারপর বাড়িতে এসেছি, বাবা আমাকে ওপরে গিয়ে বলছে যে জানিস কি হয়েছে আজকে, তুই তো ছিলিস না। এবার আমরা কি করি, স্লিপে, ও এখন যেহেতু সিঁড়ি থেকে উঠে তারপরে স্লিপ করে, তো সিঁড়ি থেকে উঠবে, এবার কি হয় সেই সময় কেউ পেছন থেকে ওকে তুলে দিচ্ছে, সামনে থেকে ধরার জন্য কেউ একজন দাঁড়াই, যেহেতু অনেকেই থাকি অসুবিধা খুব একটা হয় না। এবার বাবা যেহেতু একা, কি করবে বেচারা, সে ওখান থেকে তুলে ওকে যে ওখানে দাঁড়াতে বলবে, বাবা যে আবার ঘুরে সামনে আসবে, ততক্ষণে যদি নেমে যায়, যদি বাই চান্স উল্টে পাল্টে যায় এরকম কিছু হয়, তো ওই ভেবে বাবা ওকে নিয়েই একেবারে স্লিপ করে নেমেছে। আর বলছে জানিস এই বুড়ো বয়সে আমাকে স্লিপ চড়তে হলো শুধুমাত্র নাতনির জন্য। 5 মিনিট ধরে হেসেছি শুধু পেট ধরে। আমি বলছি তাও ভালো যে স্কুল কর্তৃপক্ষ থেকে অবজেকশন করেনি, একবারও বলেনি যে ওটা কিন্তু বাচ্চাদের জন্য, ওটা বড়দের জন্য না। বলছে তারাও বুঝতে পেরেছে যারা যারা দেখেছে আমি কি সিচুয়েশনে ছিলাম। আমি বলছি যাক ভালো, নাতনির দৌলতে তোমার একটু স্লিপ চড়া হলো এই বয়সে, নাহলে তো এই বয়সে তুমি স্লিপে চড়তে না। আমার এত হাসি পাচ্ছে, আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। শুভ সন্ধে। আগের দিনের মাছ ভাজা এতটাই ফেমাস হয়ে গেছে যে আজকে আবার নিয়ে এসছে চিকেন, আর বলেছে একদম তোমার উপরে ছেড়ে দিলাম, এখন তুমি বুঝবে কিভাবে তুমি করবে না করবে। পুরো সমস্ত মশলাপাতি দিয়ে দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এর মধ্যে রেগুলার মশলাগুলোই সব রয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, নুন, মিষ্টি, চিলি ফ্লেক্স, অরিগানো আর আর কিছু দিয়েছি, আদা রসুন পেস্ট। তো এগুলো সমস্ত কিছু দিয়ে আর একটু বেসন দিয়েছি, দিয়ে একটু মানে মাখো মাখো করে টাইট করে মেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, দেব সাদা তেল আর চটপট চটপট করে এটা ভাজবো। সেই দুপুরের মাখা একটু জাস্ট হাত দিয়ে মাখিয়ে নেবো আরও একবার, তারপরে সোজা চলে যাবে তেলের মধ্যে। যতগুলো হয়ে যায় মোটামুটি একবারে ততগুলোই ভেজে নেব, তাতে সময়টা তুলনামূলক একটু কম লাগবে। তেলটা একটু কম দিয়েছিলাম, তারপর ভাবলাম না এতটা ভাজতে অনেকটাই তেল লাগবে, তাই একটু বেশি করেই দিই, আর একবারে অনেকটা করেও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, ব্যাস ডিপ ফ্রাই করে এগুলোকে তুলে নেব। সবটা রাখবো বলে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখো পুরো একদম ফিলটা, সবাই একসাথে পিকনিক হবে, মানে পিকনিকে একটা প্লেটের মধ্যে নিয়ে সবাই মিলে খায় না। তো এখনো ভাজা হচ্ছে, কড়াইতে কিছুটা রয়েছে, এখনো গোটাও কিছুটা রয়েছে। ওর থেকে হালকা করে একটু চিলি ফ্লেক্স, অরিগানো আর একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে দিয়েছি। সেম পেঁয়াজটাতেও একটু ভালো করে লেবু টেবু দিয়ে দিয়েছি।
দিয়েছি আর ওপর থেকে একটা আমার ইনস্ট্যান্ট বানানো মশলা ছড়িয়ে দিয়েছি। আসো না, অভিনয় করছে যে ঘুমিয়ে পড়েছে, জানো? ফেটে গেছে কেন? ঠান্ডা পড়েছে না সোনা, কালকে নাকি ঠান্ডা আরো বেশি পড়বে। কালকে আমরা স্কুলে কোথায় পাঠাতে যাবো? হবে না। তোমার শুধু একই তাল, মানে আল্লাদে কোথায় রাখবে বুঝে উঠতে পারে না। এসো না, কাল কোথায় যাবো আমরা? কালকে নাকি বরফ পড়বে কলকাতায়, তুমি জানো? ছেড়েছো? বরফ যদি কালকে কলকাতায় পড়ে, বানাতে পারো ফেসবুকে, ছবিটা সুন্দর তো। কোনটা দেখি? এটাই, হ্যাঁ এটাই করবো। কোনটা দেখি? আমি যেটা সোনার সঙ্গে আমি ওটা আমারটা ভালো না। ও মা কি মিত্তি, তুমি কি দেখেছো? ও তো ঘুমাচ্ছে। এটা কি? কাল যদি কলকাতায় বরফ পড়ে তাহলে সবার আগে ফেসবুক জেনে যাবে, মানে ফেসবুকে যে মামনি বলে কলকাতায় বসে দার্জিলিং এর ফিলিংস, আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ মজা তো হবেই, আমাদের মতন মানুষজন চুপসে যাচ্ছে ঠান্ডায় আর ওনার মজা হচ্ছে। ও এখনো ঘুমাচ্ছে, ও অভিনয় করছে আমার কোলে কোলে নেমেছে ঘুম দিয়ে উঠে, বুঝলে তো? এবার নেমে আমাকে বলছে মামা বলবে আমি ঘুমিয়ে পড়েছি, তোমার ওই জন্য জিন্সের জ্যাকেটটা কোথায় জানো? এরম হয়ে রয়েছে, এর মধ্যেই রয়েছে কোথাও একটা, এরম হয়ে রয়েছে নিচু হয়ে, বলবে মাম্মা নামনাকে গিয়ে বলবে আমি ঘুমিয়ে পড়েছি। বাবা তুমি এই বলে বলে এসছো, আজ সোনাটাকে তো একটু কোলেই নিতে পারিনি, এখন ঘুমিয়ে পড়েছে, এখনো ঘুমিয়ে পড়েছে সোনা, এখনো উঠে এসেও ঘুমিয়ে পড়েছে। বলে বাবালে আল্লাদে আটখানা একদম, আটখানা একদম গুদগুদু। আবার আজকে নিজের ইচ্ছায় বলছে আমি আজকে হাতি না, আজকে আমি প্যাক প্যাক এটা তো? সাজবো, ওই জন্য প্যাক প্যাক টুপিটা পরেছে। এই ঘুমিয়ে ঘুমিয়ে পর উকি মেরে দেখে কি করে, ঘুমিয়ে ঘুমিয়ে উকি মেরে দেখে কি করে? বলেছি যে নামনার কম্বলের তলায় ঢুকে যাও, ওই জন্য দেখো নড়েও না চড়েও না, এখন যে কি অভিনয় শিখেছে। এবার চোখটাই আর 2 বছর যাবে দেখবে চোখ বন্ধ করে অভিনয়টা করাটাও শিখে যাবে। এখন ঘুমাচ্ছে কিন্তু চোখ খুলে। গালে কি হয়েছে দেখো তোমার, ওটা ফুটে দিয়েছে নাকি? গোটা মতো একটা কি করছো? দেখো আমি স্পাইডারম্যান লিখছি। এটা কি হচ্ছে তোমার হাতে? স্পাইডারম্যান, সেটা তো বুঝলাম, কিন্তু করছেটা কি? এক্ষুনি আমাকে কি বললে তুমি? স্পাইডারম্যান। আরে সে তো বুঝলাম, বললে না মাম্মা দাঁড়াও একটু আমি এটা করছি। কি করছো? স্পাইডার ট্যাটু, হুম, ট্যাটু করছো? আমি বলছি মাম্মা চলো রাত বাড়ছে তো ওপরে চলো, বলছি একটু দাঁড়াও আমি বাবার কাছে বসে ট্যাটু করছি দেখছো না? তাই জন্য আমি এই যে আমার স্টলটাকে সুন্দর করে এইভাবে দিয়ে দিয়েছি, যেহেতু ট্যাটুটা করছে ওই জন্য এটা নিল, অন্য সময় হলে পড়াতে পারতাম না। তাহলে কি তোমরা এখানে বাবা মেয়ে রাত্রিবেলা বসে একে অপরের হাতে শুধু ট্যাটুই করে যাবে? ঘর বানিয়েছি, আমিও ঘর বানাচ্ছি। ঠিক আছে, ভালো করেছে, চল এবার উপরে যাই। এই বুড়ি চল এবার, চল চল ওপরে চল, ওপরে চল, আয় 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 শিখি আয়। আছো মাম্মা, ওগো ট্যাটু হয়েছে এবার চলো। বকলে বকছো, চলে যাচ্ছি, টাটা, চলে গেলাম, টাটা টাটা। আমি দুট্টু না তুমি দুট্টু?